এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার দুজন সঙ্গী ছিল। সাদ স্বীকার করে সে তার মাকে হত্যা করে। সাথে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। বগুড়ার দুপচাচিয়ায় সালমা খাতুন হত্যাকাণ্ড নাটকীয় মোড় নিয়েছে। প্রথমে র্যাব তথ্য দিয়েছিল হাত খরচের টাকা না পেয়ে মাকে তার ছেলে হত্যা করে লাশ ফ্রিজে রেখেছিল। পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে সে তার মাকে হত্যা করে। তার মাকে পিছন থেকে জাপটে ধরে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। ওড়না দিয়ে হাত পা বেঁধে ওই ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তার উল্টো তথ্য রিমান্ডে দিয়েছেন গ্রেপ্তারকৃত ছেলে সাদ বিন আজিজুর রহমান। ওই তথ্যের বরাত দিয়ে এখন পুলিশ বলছে ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিহতের সন্তান সাদের ক্লাসরুমের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনার নতুন তথ্য উন্মোচন করে। গতকালকে অভিযান পরিচালনা করে 3 জন আসামিকে ধৃত করেছি। তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। আমরা সেই 2 জনকে আবার থানায় নিয়ে যাচ্ছি। এই যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার 2 জন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। সাথে সাবজেক্ট মনে হয়েছে, তখন আমরা তার কলেজে যাই। কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি। প্রত্যেকটা টিচারই বলে যে না, আমার ক্লাসে উপস্থিত ছিল। আর ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে যে না, তারা উপস্থিত ছিল। ভিকটিমের 2টা মোবাইল উদ্ধার হয়েছে, আর ওই বাসায় যে রাউটার পাওয়া গেছিলো, রাউটার উদ্ধার হয়েছে। আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো, চাবিটা নিয়ে গেছে, সেই চাবিটা মাবিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে। পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই দুর্ঘটনাটা ঘটিয়ে চলে গেছে, সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে। দৈনিক করতোয়া, বগুড়া।